একটি বল ভূমি থেকে আনুভূমিকের সাথে থিটা কোণে এবং প্রাথমিক বেগ ইউ নট নিয়ে নিক্ষেপ করা হলো। আচ্ছা, ইউ নট বেগে থিটা কোণে। তাহলে এই যে এঁকে ফেলি যে আচ্ছা, এই যে ইউ নট বেগ, ইউ নট বেগ, থিটা কোণ, থিটা কোণ, ইউ নট বেগে থিটা কোণে নিক্ষেপ করা হয়েছে। এর ফলে সৃষ্ট প্রক্ষেপণ গতিতে বলটি প্রথমবার ভূমিতে আঘাত করা পর্যন্ত সময়ে বলটির গড় বেগের মান v1। আচ্ছা, আমরা গড় বেগের ফর্মুলা কি জানি? যে গড় বেগ ভি এভারেজ, এভারেজ বা এই উপরে ভি বার দেওয়া হয়, এটাকে এভারেজ বলে, গড় বেগ বলে। তো যদি বার দেই তাহলে এভারেজ লেখার দরকার নেই। তাহলে ভি বার ইকুয়াল কি হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট বা টোটাল সরণ। আচ্ছা, লিখি মোট সরণ, লিখি মোট সরণ, সরণ ডিভাইডেড বাই মোট, মোট সময়, মোট সময়, সময়। ওকে, তো এই ফার্স্ট যে প্রক্ষেপণ গতিটা সম্পূর্ণ করছে সেক্ষেত্রে গড় বেগের মান হচ্ছে v1। তাহলে v1 কি হবে? তাহলে v1 হবে যে v1 প্রথমবার সরণ কতটুকু করছে, এই যে এই রেঞ্জটা, এই আনুভূমিক যেই পাল্লাটা আছে এই পরিমাণ হচ্ছে সরণ করছে। তো আচ্ছা, অন্য কালি দেই। তো এই আনুভূমিক পাল্লা, প্রথম আনুভূমিক পাল্লাটাকে যেহেতু এখানে হচ্ছে ইউনট বেগ দিয়েছিলাম, তো আনুভূমিক বেগটাকে হচ্ছে, আনুভূমিক পাল্লাটাকে হচ্ছে আমরা আর নট দিয়ে প্রকাশ করি, আর নট। আর সময়টাকে, সময় কি বিচরণকাল, এই বিচরণকালকে আমরা হচ্ছে টি নট দিয়ে প্রকাশ করি। তাহলে ভি ওয়ান ইকুয়াল কি টোটাল, টোটাল হচ্ছে সরণ, টোটাল সরণ কি আর নট, আর নট ডিভাইডেড বাই মোট সময়। তাহলে মোট সময় কি টি নট। আচ্ছা, কালো কালো দিতে গিয়ে লিখে এখানে আর নট ডিভাইডেড বাই টি নট, টি নট। ওকে, এরপর কি বলছে? প্রথমবার ভূমিতে আঘাত করার পর বলটি একই কোণ নেই, কিন্তু হ্রাসপ্রাপ্ত বেগ ইউ নট ডিভাইডেড বাই এ নিয়ে পুনরায় প্রতিক্ষিপ্ত হয়, প্রক্ষিপ্ত হয় হবে, প্রতিক্ষিপ্ত হয়ে চলে আসছে। আচ্ছা, প্রক্ষিপ্ত হয়। ওকে, আচ্ছা কি বলছে? বলটি একই কোণে কিন্তু হ্রাসপ্রাপ্ত বেগ কত? ইউ নট ডিভাইডেড বাই এ। আচ্ছা, তাহলে অন্য কালি দেই। তাহলে একই, একই কোণে, তাহলে থিটা সেম, এই যে এখানে থিটাটা সেম থাকবে। আর বেগ কি হবে? ইউ নট ডিভাইডেড বাই, ইউ নট ডিভাইডেড বাই এ। ওকে, চিত্রানুযায়ী এর গতি দীর্ঘ সময় ধরে চলতে থাকে। আচ্ছা, চিত্রানুযায়ী এভাবে দীর্ঘ সময় ধরে চলতে আছে। ওকে, তাহলে বলছে যে যদি সমগ্র গতিকালের জন্য বলটির গড় বেগের মান 0.8 v1 হয় তবে এর মান কত? আচ্ছা, আমাদের সমগ্র গতিকালের জন্য আমাদের হচ্ছে গড়বেগটা দেওয়া দেওয়া আছে। এই যে সমগ্র গতিকালের জন্য গড়বেগের মান হচ্ছে 0.8 v1। তো হলে আমাদের কি বলছে? এর মান নির্ণয় করতে বলছে। আচ্ছা, প্রথমটার জন্য তো আমরা হচ্ছে গড়বেগের মানটা তো v1, তাহলে পরবর্তীগুলোর হচ্ছে গড়বেগের মানগুলা, টোটাল যে গড়বেগের মান সেটা আমাদের নেওয়া লাগবে। তাহলে টোটাল গড়বেগের মান নিতে হলে কি ভি, ভি এভারেজ বা ভি এভারেজ টোটাল দিই, টোটাল, টোটাল। তাহলে কি টোটাল সরণ, টোটাল সরণ কি প্রথমে আর নট। আচ্ছা, পরেরটুকু, পরেরটুকুকে ধরি যে আর ওয়ান, আর ওয়ান ধরি, আর ওয়ান। এরপরেরটুকুকে ধরি আর টু, আর টু। এরপর কি এইভাবে আর থ্রি, আর ফোর, আর আর ফাইভ, এরকম চলতে থাকবে। আর যেই টি, টিকে এখানে হচ্ছে যে টি ওয়ান ধরি, এখানে টি টু। এরপর কি এভাবে চলতে থাকবে টি থ্রি, টি ফোর, টি ফাইভ, টি সিক্স, এভাবে চলতে থাকবে। ওকে, তো এখন আমাদের মোট সরণ কি হবে? মোট সরণ হবে কি আর নট প্লাস আর ওয়ান প্লাস আর টু প্লাস ডট ডট ডট। তাহলে এটা লিখি যে আর নট প্লাস আর ওয়ান প্লাস আর টু প্লাস ডট 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 ডট। আর নিচে কি হবে? টোটাল টাইম, অর্থাৎ, অর্থাৎ টি নট প্লাস টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি প্লাস ডট 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 ডট। ওকে,
তো আমাদের এখানে ভি টোটাল কত দেওয়া আছে? 0.8 V1। আচ্ছা, তাহলে এখানে লিখি যে 0. একটা পেজ অ্যাড করি নিচে, অ্যাড পেজ বিলো। ওকে, তাহলে ভি টোটাল দেওয়া আছে 0.8 V1, তাহলে 0.8 V1 ইকুয়াল আর নট, আর নট, আর ডিভাইডেড বাই, ডিভাইডেড বাই জানি কি কি, আর নট জানি, টি নট জানি, যদিও জানি না, আমরা ইউ জানি, থেটা জানি, তো সেখান থেকে আর নট টি নট বের করতে পারবো। আচ্ছা, আর নট টি নটের ফর্মুলা কি আমাদের? যে ইয়া দেই, এটা দিই, যে আর নটের ফর্মুলা হচ্ছে, আর এর ফর্মুলা হচ্ছে ইউ স্কোয়ার সাইন 2 থেটা, 2 থেটা ডিভাইডেড বাই জি, ডিভাইডেড বাই জি। আর টি এর ফর্মুলা কি? টি এর ফর্মুলা হচ্ছে 2u সাইন থেটা, সাইন থেটা ডিভাইডেড বাই জি, ডিভাইডেড বাই জি। ওকে, তো দেখো আর এর ফর্মুলার ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে ইউ কিন্তু ইউ হচ্ছে কি চেঞ্জ হইতেছে, ইউ অলওয়েজ চেঞ্জ হইতেছে। থিটা কি চেঞ্জ হইতেছে? থিটা কিন্তু চেঞ্জ হইতেছে না। থিটা কি বলছে? যে সমগ্র ক্ষেত্রে একই কোণে, এই যে কই বলটি একই কোণে কিন্তু হ্রাসপ্রাপ্ত বেগ এত নিয়ে পুনরায় প্রক্ষিপ্ত হয়। আচ্ছা, তো সমগ্র ক্ষেত্রে কি আমাদের থিটাটা সেম, থিটাটা সেম। আর জি কি? জি তো অলওয়েজ সেম। তাহলে এই ক্ষেত্রেও জি সেম, এই ক্ষেত্রেও থিটা সেম। জাস্ট পরিবর্তন হইতাছে কি? জাস্ট আমাদের ইউটা পরিবর্তন হইতাছে। আচ্ছা, তাহলে ইউ কিভাবে পরিবর্তন হইতাছে? ইউ নট ডিভাইডেড বাই এ নিয়ে পরিবর্তন হইতাছে। তাহলে আমরা এখানে যদি আর ওয়ান বের করার ট্রাই করি, আর ওয়ান, আর ওয়ানের ক্ষেত্রে কী হবে? ইউ নট ডিভাইডেড বাই এ হবে। ইউ নট ডিভাইডেড বাই এ হলে জাস্ট উপরে কি ইউ নট স্কোয়ার সাইন 2 থেটা ডিভাইডেড বাই এ স্কোয়ার ইন্টু জি। তো এই ইউ ইউ নট স্কোয়ার সাইন 2 থেটা ডিভাইডেড বাই জি, এটা আবার কি? আর নট। জাস্ট খালি কি আমার তাহলে আমি এই আর ওয়ানকে আমি আর নটের মাধ্যমে প্রকাশ করতে পারি। সেটা কি হবে? যেহেতু স্কোয়ার আছে, ইউ স্কোয়ার আছে, সেহেতু এখানে আমি পাবো আর নট ডিভাইডেড বাই এ স্কোয়ার, এ স্কোয়ার। আর টি, টি এর ক্ষেত্রে কি পাবো? টি ওয়ান কি পাবো? টি ওয়ান পাবো হচ্ছে টি নট ডিভাইডেড বাই, যেহেতু এখানে পাওয়ার এক, তাহলে নিচে পাবো এ। তাহলে এটাও লাল কালি দিয়ে লিখি, এখানেও কি আর, এটাও আর। ওকে, আর ওয়ান। তো এভাবে কি পরেরগুলোও কি এভাবে এ স্কোয়ার পরিমাণ হ্রাস পেতে থাকবে, এবং টি এর ক্ষেত্রেও কি এ পরিমাণ হ্রাস পেতে থাকবে। হ্রাস পেতে থাকবে বলতে এ দিয়ে ভাগ যাবে আস্তে আস্তে। তো তাহলে আমি পরে লিখতে পারি কি আর নট প্লাস আর ওয়ান, আর ওয়ান কি আর নট ডিভাইডেড বাই এ স্কোয়ার, এ স্কোয়ার। তাহলে এরপরের ক্ষেত্রে কি এই মানটার ওয়ান ডিভাইডেড বাই এ স্কোয়ার পরিমাণ হবে। তাহলে সেক্ষেত্রে আমি পাবো আর নট ডিভাইডেড বাই এ টু বি পাওয়ার 4। এরপর কি আর নট ডিভাইডেড বাই এ টু বি পাওয়ার 6। এরপর কি পাবো? আর নট ডিভাইডেড বাই এ টু বি পাওয়ার 8। এভাবে কি চলতে থাকবে। তো নিচে কি পাবো? নিচে যেহেতু পাওয়ার 1, তাহলে এক্ষেত্রে পাবো টি নট ডিভাইডেড বাই এ প্লাস টি নট ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস টি নট ডিভাইডেড বাই এ কিউব প্লাস ডট 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 ডট, এভাবে চলতে থাকবে। তাহলে এখানে কি পাই? 0.8 V1 ইকুয়াল আর নট, উপর থেকে আর নট কমন নেই, তাহলে আমি পাবো 1 প্লাস 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এ টু বি পাওয়ার 4, এ টু বি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই এ টু বি পাওয়ার 6 প্লাস ডট 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 ডট। আর নিচে পাবো টি নট যদি কমন নেই, তাহলে পাবো টি নট ইন্টু 1 প্লাস 1 ডিভাইডেড বাই এ প্লাস 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এ কিউব, এ কিউব প্লাস ডট 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 ডট। ওকে, তো এখন আমি ইনফিনিটি সিরিজের যেই ধারাটা আছে সেটার ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। তো সেক্ষেত্রে আমি পাবো 0.8 V1 ইকুয়াল আর নট ডিভাইডেড বাই টি নট। আচ্ছা, আর নট ডিভাইডেড বাই টি নট এটা আবার কি? এটার ভ্যালু কি দেওয়া ছিল? V1 দেওয়া ছিল। তো এটাকে আমি V1-এ কনভার্ট করতে পারি, V1 ইন্টু 1 প্লাস 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার। তাহলে এখানে কি দিয়ে ভাগ যাইতেছে? 1 ডিভাইডেড বাই এ স্কোয়ার দিয়ে ভাগ যাইতেছে। সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কি ছিল?
যে এলো যে এ আর প্লাস ডট 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 এরকম যদি থাকে, তাহলে এই টোটালটার অ্যাড কি হবে? অ্যাড হবে এ ডিভাইডেড বাই 1 - আর। এবং আর কি হইতে হবে? এক থেকে ছোট হইতে হবে, এক থেকে ছোট হইতে হবে, এক থেকে ছোট। আর এখানে 1/a² এই টাইপে আছে, তো সেক্ষেত্রে বোঝা যাইতেছে যে এটা একের থেকে ছোটই হবে এই ভ্যালুটা। তো সেক্ষেত্রে আমি হচ্ছে যে যদি মানটা নেই তাহলে পাবো 1/1 - আর। a/1 - আর না, এখানে এ কি 1, তাহলে 1/1 - আর, 1 - আর, 1 - আর। এখানে আর কি 1/a², 1/a² ডিভাইডেড বাই 1/1 - a, 1 - 1/a, 1/a। ওকে, তো এটাকে এখন সিম্পলিফাই করা লাগবে। তাহলে পাবো v1 ইন্টু উপরে কি পাবো? a² ডিভাইডেড বাই a² - 1 ইন্টু নিচেরটাকে উপরে যদি নিয়ে যাই তাহলে a ডিভাইডেড বাই a-1। আচ্ছা, উপরে পাবো এটা উপরে যাবে, তাহলে a ডিভাইডেড বাই a-1 পাবো। এটাকে আবার উল্টাতে হবে, তাহলে পাবো a-1 ডিভাইডেড বাই a-1 ডিভাইডেড বাই a। তো এখন 0.8 v1, আচ্ছা v1 ক্যান্সেল কিন্তু, তাহলে 0.8ই রাখি। তাহলে 0.8 ইকুয়াল এ দিয়ে এখানে 2টা কাটা যাবে, এরপর a-1, আর এখানে a²-1কে আবার কি লিখতে পারি? a+1 ইন্টু a-1। তাহলে কি পাবো? a-1 দিয়ে a-1 কাটা যাবে, তাহলে নিচে শুধু a-1 a+1 থাকবে। তাহলে এখানে লিখতে পারি a ডিভাইডেড বাই a+1। তো এখন জাস্ট এটাকে সলভ করতে হবে। তাহলে এটাকে যদি এই সাইডে নিয়ে যাই তাহলে পাবো 0.8 a প্লাস 0.8 ইকুয়াল a। তাহলে এটাকে যদি সলভ করি এ ইকুয়াল কি পাবো? 0.8 a প্লাস 0.8 ইকুয়াল এ। তো এটা সলভ দিলাম, তাহলে এর ভ্যালু পাই 4। তো এটাই আমাদের অ্যান্সার। ওকে, তো আবার দেখি পুরোটা আমরা কিভাবে সলভ করছি। ফার্স্টে হচ্ছে যে প্রশ্নে বলা ছিল যে একটা বডিকে হচ্ছে যে ইউনট বেগে এবং থিটা কোণে নিক্ষেপ করা হয়েছে। বডিটা প্রথমবার হচ্ছে তার প্রক্ষেপণ গতিটা সম্পন্ন করছে, এরপরে কি আবার বাউন্স করে এই থিটা কোণেই হচ্ছে প্রক্ষিপ্ত হয়েছে আবার, বাট যেই বেগটা ছিল সেটা হচ্ছে ইউনট ডিভাইডেড বাই এতে পরিণত হয়েছে। তাহলে পরে কি এভাবে আস্তে আস্তে কমতে থাকবে এবং বডিটা কি আস্তে আস্তে সামনে আগাইতে থাকবে। তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে গড়বেগের মানটা দেওয়া ছিল, আর গড়বেগের যে ফর্মুলা সেটা কি, যে মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়। তাহলে মোট সরণ ডিভাইডেড বাই মোট সময় থেকে আমরা একটা ইকুয়েশন দাঁড় করাইছি। তো এই ইকুয়েশনে হচ্ছে যে ভ্যালুগুলো জাস্ট পুট দিছি, এই ভ্যালুগুলো বের করে হচ্ছে পুট দিছি। পুট দেওয়ার পর ইনফিনিট সিরিজের যে ফর্মুলাটা আছে সেটা বসাইছি, দেন হচ্ছে জাস্ট সিম্পল ক্যালকুলেশন করছি, আর আমাদের এটা সলভ হয়ে গেছে। ওকে, তো